পলেস্তরা খসে পড়ছে নিয়মিত। জরাজীর্ণ দেওয়ালের খাঁজে খাঁজে এখন শিকড়ে রাস্তাটা। দিনের আলোয় সেখানেও এক গা ছমছমে নীরবতা থাকলেও ওই দেওয়ালগুলোতে কান পাতলে আজও শোনা যায় ব্রিটিশ আমলের অত্যাচারের আর্তনাদ কিংবা বিচারের আর্জি। পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক জনপদ দাঁতন। উড়িষ্যা সীমান্তের এই জনপদেই একসময় ব্রিটিশ শাসকেরা প্রশাসনিক শক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু কালের নিয়মে সেই স্থাপত্য আজ ইতিহাসের নীরব সাক্ষী। অযত্ন আর অবহেলায় মেদিনীপুরের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় এখন মুছে যাওয়ার অপেক্ষায়। মুঘল যুগ থেকেই দাঁতনে কাজীর বিচারালয় ছিল। এখনো এখানের বালিকা বিদ্যালয়ের কাছে কাজী মহল্লা নামে একটি গ্রাম আছে। মুঘল যুগের পরে আমরা দেখতে পাচ্ছি যে 1857 সিপাহী বিদ্রোহের পরেই আমাদের এই ওড়িশা সীমানা বাংলায় ব্রিটিশ সরকার একটি কোর্ট স্থাপন করে, যাকে মুন্সেফ কোর্ট নাম দেওয়া হয়েছিল। 1865 সালেও এখানে বিচারের কাজ চলেছে এমন তথ্য আমরা পাচ্ছি। সবচেয়ে মজার কথা, তৎকালীন সময়ে দাঁতন পার্শ্ববর্তী পটাশপুর, এগরা, কাঁথি, খেজুরি, দীঘা এই সমস্ত এলাকার দেওয়ানি মামলা কিন্তু দাঁতনের মুন্সেফ কোর্ট থেকেই পরিচালিত হতো। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় প্রায় 170 বছর আগে ব্রিটিশ শাসকেরা এই দাঁতনকে কেন্দ্র করে তাদের উড়িষ্যা বিজয়ের ছক কষেছিল। বাংলা ও বিহার দখলের পর ব্রিটিশদের নজর ছিল উড়িষ্যা, আর সেই লক্ষ্যে উড়িষ্যা সীমান্তের এই জনপদে গড়ে তোলা হয়েছিল পুলিশ চৌকি এবং প্রশাসনিক কার্যালয়। জেলা সদর মেদিনীপুর শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রিটিশ আমলদারদের যাতায়াত ও বসবাসের জন্য প্রয়োজন হয়ে উঠেছিল ইংরেজি বিদ্যালয়। সেই প্রশাসনিক পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ ছিল দাঁতনের মুন্সেফ কোর্ট। একসময় অবিভক্ত মেদিনীপুরের কাঁথি কিংবা এগরার মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও যখন আদালত স্থাপিত হয়নি, তখন দাঁতনে চলত বিচার ব্যবস্থার কাজ। জজ কোর্টের পর মেদিনীপুরের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিচারালয় ছিল এটি। কথিত আছে ব্রিটিশদের আগমনের আগে এখানে ছিল কাজীর বিচারালয়। পরবর্তীতে ইংরেজরা সেখানে মুন্সেফ কোর্ট স্থাপন করে। কয়েক দশক আগেও যে প্রাঙ্গণ বিচার প্রার্থী ও আইনজীবীদের সওয়ালে মুখরিত থাকত, সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা। স্বাধীনতার পরে দীর্ঘ সময় পর্যন্ত চলেছিল এই আদালত, কিন্তু আধুনিকতার সময় দাঁতনে নবরূপে আদালত গড়ে ওঠায় ব্রাত্য হয়ে পড়েছে পুরানো ইমারতটি। বর্তমানে নতুন ভবনে বিচারের গতি এলেও অবহেলায় শেষ হয়ে যাচ্ছে 150 বছরের পুরনো সেই স্থাপত্য। স্থানীয় মানুষ ও ইতিহাস প্রেমীদের আক্ষেপ, চোখের সামনে তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রাচীন নিদর্শন। ইটের দেওয়াল ভেঙে গাছ গজিয়ে উঠছে, ছাদ ধসে পড়ছে, অথচ এই ভবনটি ঘিরে আবর্তিত হয়েছে দুই রাজ্যের সীমান্ত রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। প্রশাসন যদি সময় মতো সংরক্ষণের ব্যবস্থা না করে, তবে শীঘ্রই ইতিহাসের এই সাক্ষী মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে। এককালের বিচারালয় আজ নিজেই যেন সময়ের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের অপেক্ষায় প্রহর গুনছে। তবে সেই বিচার করার লোক বোধহয় আর নেই। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।